আমার প্রিয় তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা, শশীভূষণ দাশগুপ্তের লেখা বিবেকানন্দের ছেলেবেলা এই গদ্যাংশটি আমি তোমাদের পড়িয়েছি এবং গত ক্লাসে এই গল্প থেকে বাড়ির কাজ রেখেছিলাম। আশা করি তোমরা লিটারেচার কপিতে উত্তর লিখেছ। বিবেকানন্দের ছেলেবেলা গল্প পড়ে আমরা কি শিখলাম? এটি বিবেকানন্দের ছেলেবেলার একটি ঘটনা। তখনও নরেন বিবেকানন্দ হয়নি। শৈশব থেকেই নরেন কৌতূহলী ও দুঃসাহসী। রামরতন বাবুর ব্রহ্মদৈত্যের আজগুবি গল্প সব ছেলেরা বিশ্বাস করলেও নরেন বিশ্বাস করেনি। নরেনের মনে কোনো কুসংস্কার ছিল না, তাই ব্রহ্মদৈত্যের গল্প শুনেও সে দিব্যি দোল খাচ্ছিল। ভূত প্রেতে বিশ্বাসী বন্ধুদের নরেন ঠাট্টা করে বলেছিল, নিজের চোখে না দেখে কোনো কিছু বিশ্বাস না করতে। নিজের চোখে না দেখে কখনো কিছু বিশ্বাস করবি নে, এই কথা কিন্তু ছেলেদের উদ্দেশ্যে বলেছিল। গত ক্লাসে তোমাদের জন্য রেখেছিলাম পাঠ অনুশীলনী থেকে সঠিক উত্তরটি খুঁজে নিয়ে খাতায় লেখো। আমি উত্তরগুলো বলে দিচ্ছি, তোমরা একবার মিলিয়ে নেবে। 1.1 পাঠের গল্পটি বিবেকানন্দের ছেলেবেলার, যুবা বয়সের, বুড়ো বয়সের গল্প। সঠিক উত্তর ছেলেবেলার। 1.2 রামরতন বাবুর বাগানটা ছিল পাড়ার মেয়েদের, ছেলেদের, শিশুদের আড্ডা। সঠিক উত্তর ছেলেদের। মস্ত চাপা ফুলের গাছটি ছিল 1.3 মস্ত চাপা ফুলের গাছটি ছিল বাড়ির উঠানে, বাড়ির এক কোণে, বাড়ির পিছনে, বাড়ির এক কোণে। 1.4 গেছো সর্দার বলা হয়েছে, গেছো সর্দার বলা হয়েছে ছেলেদের, মেয়েদের, নরেনকে। কাকে গেছো সর্দার বলা হয়েছে? নরেনকে। 1.5 নরেনরা ব্রহ্মদৈত্যের গল্প শুনেছিল নরেনের মার কাছে, লেখকের কাছে, রামরতন বাবুর কাছে। সঠিক উত্তর রামরতন বাবুর কাছে। 2 নম্বরে বাড়ির কাজ দিয়েছিলাম, নিচের বিবৃতিগুলো সঠিক হলে টিক চিহ্ন দাও এবং ভুল হলে ক্রস চিহ্ন দাও। 2.1 বিবেকানন্দের ছেলেবেলার নাম ছিল হরেন। ভুল, তাই 2.1 লিখে আমি ক্রস চিহ্ন দিয়েছি। 2.2 নরেনদের পাশের পাড়াতেই থাকতেন রামরতন বাবু। ভুল, আমি ক্রস চিহ্ন দিয়েছি। 2.3 রামরতন বাবুর একটি গাঁদা ফুলের গাছ ছিল। ভুল, একটি চাপা ফুলের গাছ ছিল, তাই ক্রস চিহ্ন দিয়েছি। 2.4 পাড়ার ছেলেরা সেই চাপা তলায় আড্ডা দিত। ঠিক, তাই 2.4 লিখে আমি টিক চিহ্ন দিয়েছি। 2.5 রামরতন বাবু বানিয়ে ছেলেদের ব্রহ্মদৈত্যের গল্প বলেছিলেন। একদম ঠিক, আজগুবি গল্প বলেছিলেন, বানিয়ে বলেছিলেন, তাই ঠিক আমি কিন্তু টিক চিহ্ন দিয়েছি। তো এই ছিল
পাঠ অনুশীলনী 1 এবং 2 এর উত্তর তোমরা অবশ্যই মিলিয়ে নেবে। এবার পাঠ অনুশীলনী থেকে আমি বাড়ির কাজ রেখেছি। দেখো, নিচের দেওয়া শব্দগুলো বেছে নিয়ে সঠিক জায়গায় বসাও। 3 নম্বরে আছে, নিচের দেওয়া শব্দগুলো বেছে নিয়ে সঠিক জায়গায় বসাও। শব্দগুলো দেওয়া আছে অশান্তি, বুদ্ধি, ব্রহ্মদৈত্যের, চাপাতলায়, চাপা। এই 5টা শব্দ দেওয়া আছে, 5টা শূন্যস্থান দেওয়া আছে। তোমাকে বেছে নিয়ে সঠিক জায়গায় বসাতে হবে শব্দ। 3.1 রামরতন বাবুর মাথায় এক ড্যাশ এলো। 3.2 তার বাড়ির এক কোণে ছিল মস্ত বড় একটা ড্যাশ গাছ। 3.3 তিনি জমিয়ে ছেলেদের ড্যাশ গল্প বলতে লাগলেন। 3.4 বুড়ো রামরতন বাবু এ হয়েছে এক ড্যাশ। বুড়ো রামরতন বাবুর এ হয়েছে এক ড্যাশ। সঠিক শব্দ বেছে নিয়ে লিখবে। 3.5 ড্যাশ ছেলেদের আর পাত্তা পাওয়া গেল না। সঠিক শব্দ বেছে নিয়ে লিখতে হবে। এবার 4 নম্বরে রেখেছি বাক্য রচনা করো। তোমাদের ভাষা পরিচয়গত প্রশ্ন থেকে বাক্য গঠন করতে দিয়েছি, কতগুলো শব্দ দিয়েছি, সেই শব্দগুলো দিয়ে তোমরা বাক্য গঠন করবে। ডিগবাজি, তারপরে দিয়েছি আজগুবি, ছেলেবেলা, এরপর হইচই, তারপরে ব্রহ্মদৈত্যী এবং গাল গল্প। এই শব্দগুলো দিয়ে তোমরা বাক্য গঠন করবে। বুঝতে পেরেছ? এবার 4-5টি বাক্যে উত্তর দাও। 4-5টি বাক্যে উত্তর দাও। এরকম একটা প্রশ্নোত্তর আমি রেখেছি এবং তোমাদের জন্য 2টো বাড়ির কাজ রেখেছি। দেখো, 1 নম্বর দিয়ে নিজের চোখে না দেখে কখনো কিছু বিশ্বাস করবি নে। কে, কখন, কাদের বলেছিল? এ কথা বলার কারণ কি? উত্তর, নরেন সন্ধ্যার দিকে পাড়ার ছেলেদের উদ্দেশ্যে এ কথা বলেছিল। সন্ধ্যাবেলায় পাড়ার ছেলেরা যখন খুঁজতে খুঁজতে সেই চাপা তলায় এলো, সেই চাপা গাছে তাকে দেখতে পেল, তখন তারা কিন্তু এই কথা বলেছিল। তো কে, কখন, কাদের বলেছিল? নরেন সন্ধ্যার দিকে পাড়ার ছেলেদের উদ্দেশ্যে এ কথা বলেছিল। এ কথা বলার কারণ কি? উত্তর, নরেনের মনে কোনো কুসংস্কার ছিল না, তাই রামরতন বাবুর ব্রহ্মদৈত্যের আজগুবি গল্প সব ছেলেরা বিশ্বাস করলেও নরেন বিশ্বাস করেনি। ব্রহ্মদৈত্যের গল্প শুনেও সে দিব্যি দোল খেয়েছিল। তাই ব্রহ্মদৈত্যের ভয়ে ভরকে যাওয়া বন্ধুদের উদ্দেশ্যে ঠাট্টা করে নরেন এ কথা বলেছিল। তো বুঝতে পারলে আমার খুদে পড়ুয়ারা, উত্তর কিন্তু তোমাদেরও গুছিয়ে লিখতে হবে, আর তার জন্য বারে বারে স্বরূপ পাঠ করতে হবে, সঠিক উচ্চারণ করতে হবে। মিনিটে 30টি শব্দ পড়তে পারছো কিনা সেদিকে খেয়াল রাখবে। এবার আমি তোমাদের জন্য এরকম আরো 2টো প্রশ্ন রেখেছি, তোমরা উত্তর নিজেরা লিখবে। প্রশ্ন 2 নম্বর দিয়েছি,
তুমি বিবেকানন্দের ছেলেবেলার আর কোনো গল্প জানো কি? জানলে লেখো। দেখো, বিবেকানন্দের ছেলেবেলা পড়ানোর শুরুতেই আমি কিন্তু এরকম দুই একটি গল্পের কথা বলেছি, ছোট ছোট দুই একটা গল্পের কথা তুলে ধরেছি। সেই রকম তুমিও কোনো গল্প জানো কি না, বা সেখান থেকেও তোমরা কিন্তু উত্তর খুঁজে পাবে। তো তুমি বিবেকানন্দের ছেলেবেলার আর কোনো গল্প জানো কি? জানলে লেখো। এটা বাড়ির কাজ। 3 নম্বরে রেখেছে আরেকটি প্রশ্ন। এই গল্পে নরেনের সাহসিকতার যে পরিচয় তুমি পেয়েছো তা সংক্ষেপে লেখো। খুব সহজ প্রশ্ন। নরেনের সাহসিকতার পরিচয় তো আমরা নিশ্চয়ই পেয়েছি। পাড়ার ছেলেদের আড্ডার জায়গা হয়েছিল চাঁপাতলা। সবাই আড্ডা দিতে আসতো, কিন্তু রামরতন বাবুর আজগুবি গল্পে, ব্রহ্মদৈত্যের গল্পে সবাই ভড়কে গিয়েছিল। কেউ আর সেই চাপাতলায় আসবার সাহস পায়নি। কিন্তু নরেন কি করেছিল তোমরা নিশ্চয়ই জানো। ভালো করে গল্প পড়বে এবং উত্তর লিখবে। এই ছিল বাড়ির কাজ। অবশ্যই লিটারেচার কপিতে তোমরা উত্তর লিখবে। বিবেকানন্দের ছেলেবেলা এই গল্প থেকে আমরা কিন্তু একটি বাক্যে উত্তর দাও এবং 2-3টি বাক্যে উত্তর দাও করিয়েছি। তোমরা করেছো নিশ্চয়ই, ভিডিও দেখেছো, আমার কথাগুলো শুনেছো এবং সেখানে যা যা বাড়ির কাজ আমি দিয়েছিলাম তোমরা করেছো। আজকে দিলাম 4-5টি বাক্যে উত্তর দাও, এরকম 2টো প্রশ্ন। এর সাথে সাথে কিন্তু রইল বাক্য রচনা করো এবং নিচের দেওয়া শব্দগুলো বেছে নিয়ে সঠিক জায়গায় বসাও। বাড়ির কাজ নিয়মিত করবে। আজ এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে।